আসসালামু আলাইকুম। ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। ফিনান্স অথবা ফিনান্স এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ছাত্ররা এই ক্লাসটা করতে পারবে। ক্যাপিটাল বাজেটিং, যারা জয়েন হয়েছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন যাতে অন্যরা এই ক্লাসটা করতে পারে। গত ক্লাসে আমরা রুল শিখছিলাম এক, যদি প্রবলেম 1 করাচ্ছি আমি, যদি সিএফবিটি দেওয়া থাকে, সিএফবিটি দেওয়া থাকে তাহলে ঘর কয়টা করতে হবে এটা আমি শিখিয়েছি না, আজ থেকে নোট করে দিয়ে এবার শিটও দিয়ে দিয়েছি একটা। সিএফবিটি থেকে সিএফএটি থেকে সিএফএটি জন্য 60টা ঘর, সিএফবিটি দেওয়া থাকলে অঙ্কে 60টা ঘর করতে হবে। এটা কোনো মাফ নাই, সিএফএটি বের করতে হবে, কারণ সিএফএটি ছাড়া কোনো অঙ্ক করা যায় না। পরে যদি বলে অঙ্কে যদি বলে পিবিপি বের করো, সেক্ষেত্রে সিএফএটি প্লাস একটা ঘর, ঘরটার নাম হলো সিসিএফএটি। পিবিপি চাইলে এই সিএফএটির সঙ্গে একটা ঘর, সিএফএটি করতে এমনি তো 60টা করলাম, আর এখানে করতে পিবিপির জন্য একটা করতে হবে 8টা। যে প্রশ্নে বলে এনপিভি বের করে, এনপিভি, তাহলে সিএফএটি সাথে 2টা ঘর করতে হবে। 4 নম্বরে যদি বলে আইআরআর, এনপিভি যে করছি, এনপিভি করতে কয়টা ঘর লাগছে, সিএফএটি বন্ধ 7টা, 2টা 9টা, এনপিভির সঙ্গে এনপিভি বের করে এরপর আরও 2টা ঘর করতে হবে। তাহলে এখানে আসতেছে এটা যদি করতে বলে 8টা ঘর করতে হইব, এটাই করতে বললে 9টা ঘর করতে হবে। যদি আইআরআর করতে বলে তাহলে করতে হবে কয়টা, 11টা। এগুলো আপনারা নোট করে রাখতে পারেন। 5 নাম্বার যদি বলে ডিপিবিপি, ডিপিবিপি করার জন্য করতে হবে কি, এনপিভি প্লাস একটা ঘর। এই যে এই 5টা তথ্য যদি চায়, টোটাল 10 ধরনের সূত্র আছে আমাদের এই চ্যাপ্টারে। এই 5 ধরনের সূত্রের জন্য ঘরগুলা এভাবে করতে হয়। এই ঘরগুলা কীভাবে করতে হয় এটার জন্য একটা ছক আমি গতকালকে দিছি পোস্টে, যে সিএফবিটি দেওয়া থাকলে কী করতে হবে, সিএফএটি দেওয়া থাকলে কী করতে হবে, ওই ঘরটা আপনারা দেখে নিন। না বুঝলে এটা রিলেটেড একটা ভিডিও ইউটিউবে আছে, ওইটা দেখলেই হবে। আমরা তাহলে অঙ্কে চলে যাই। অঙ্কে গত ক্লাসে আমরা 9টা রিকোয়ারমেন্টের মাঝে 5টা রিকোয়ারমেন্ট করে দিয়েছিলাম, আর 3টা রিকোয়ারমেন্ট করে নেই। 5 নাম্বার রিকোয়ারমেন্ট এনপিভি বের করে নেই। 5 নাম্বার রিকোয়ারমেন্ট এনপিভি বের করে নেই। এনপিভি বের করতে হলে কি বলছে, এনপিভি বের করতে হলে সিএফএটির পরে 2টা ঘর করতে হবে। যারা 1 নাম্বার ক্লাস করেন নাই তাদের অবশ্যই 1 নাম্বার ক্লাস করতে হবে কীভাবে সিএফএটি বের করা। এটা এই যে এই পর্যন্ত আমি 1 নাম্বার ক্লাসে শিখিয়ে ফেলছি।
সিএফবিটি থেকে সিএফএটি কীভাবে করা যায় 7টা ঘর, এবং পিভিবি কীভাবে নির্ণয় করা যায়, এই পর্যন্ত আমরা গত ক্লাসে শিখিয়ে ফেলছি। আজকে তাহলে 5 নাম্বার রিকোয়ারমেন্ট এনপিভি বের করা শেখাবো। লেকচার শিট 1 প্রবলেম 1-এর এনপিভি বের করা শেখাবো। এনপিভি বের করতে বলতেছে সিএফএটির সঙ্গে আর 2টা ঘর করতে হবে, ঠিক আছে? সিএফএটির সঙ্গে যদি সিএফএটি দেওয়া থাকে তাহলে আর 2টা ঘর করতে হবে। আইআরআর জন্য করতে হবে কয়টা? 2টা। এই 2টা জিনিস চাইছে প্রশ্নে, তাহলে আমরা ঘর করে ফেলি। যেহেতু আমি গত ক্লাসে সিএফএটি বের করছি, আজকে আর সিএফএটি বের করা শেখাচ্ছি না, আজকে সিএফএটি থেকে অঙ্ক করা শুরু করব। আমার কাছে লেখা আছে গত ক্লাসে সিএফএটি কত ছিল, অন্যদের কাছে লেখা থাকার কথা। ইয়ার সিএফএটি ইয়ার হলো 5 বছরের অঙ্ক ছিল, দেওয়া ছিল 1 2 3 4 5। আর সিএফএটি বের করছিলাম গত ক্লাসে ডাক থেকে। আপনারা এই সিএফএটি লিখে ফেলেন সরাসরি, আর 1 নাম্বার ক্লাসটা করে নিন, তাহলে সিএফএটির ঝামেলাটা চলে যাবে। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্যার এই বিষয়টা বুঝতেছি না। সিএফএটির সঙ্গে 2টা ঘর করতে হবে। এনপিভি যেহেতু বের করতে বলছে 5 নাম্বার রিকোয়ারমেন্টে 2টা ঘর, একটা হলো ডিএফ ডিসকাউন্ট ফ্যাক্টর, আর একটা হলো পিভি। এই 2টা ঘর করতে হবে কার জন্য? এনপিভি বের করার জন্য। এনপিভি বের করতে কয়টা ঘর লাগে? 2টা ঘর। আর ইয়ার তো 5 বছর ডাকে দেওয়া আছে। সিএফএটি হলো আমরা গত ক্লাসে এই ডাক থেকেই অঙ্কটা করছি। আচ্ছা, এখন ডিএফ বের করার জন্য এনপিভি আমরা ডাকটা পড়ি, বলতেছে এনপিভি এট 10% ডিসকাউন্ট রেট। 5 নাম্বার রিকোয়ারমেন্ট যা চাইছে, রিকোয়ারমেন্ট 5-এ চাইছে এনপিভি বের করো 10% ডিসকাউন্ট রেটে। মনে করেন এই 2টা ডাকে দেওয়া আছে, এনপিভি 10% ডিসকাউন্ট রেটে বের করতে বলছে। সেক্ষেত্রে আমি কি কাজ করব? ডিএফ এর ঘরটা বের করব। ডিসকাউন্ট ফ্যাক্টরের ঘর কত পার্সেন্ট এখানে বলেছে? 10%। এই লিখব হলো 10%, ডিএফ 10%। এটা ডিএফ বের করার সূত্র আছে, সূত্রটা হলো 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস, এখানে 10% বলছে দেখে আমরা লিখতেছি 0.10। আমরা জানি পার্সেন্ট মানে 0.10, আর উপরে হবে এন মানে বছর। কিভাবে করব আমি সায়েন্টিফিক ক্যালকুলেটর করে দিচ্ছি। ক্যালকুলেটর অন করলাম, অন করে ফার্স্টে আমরা লিখব 1, পরে লিখব হলো ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার, এই যে পাওয়ার বোঝানো চাপ দিলাম। এখন এন বলতে ইয়ার বোঝায়। প্রথমে কত আছে? এখানে 1 ইয়ার আছে না, তাহলে আমি ক্যালকুলেটারে লিখলাম 1 সমান সমান চলে আসলো, যেটা আসলো এটা কোন ঘরে লিখবো? 1 নাম্বার ঘরে লিখব। এই যে এই ঘরটাতে লিখব, আসে 0.909। আবার এবার 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 0.10 দিয়ে এনের মান এবার কি দিব? 2 দিব, পরের বার 3 দিব, পরে 4 দিব, পরে 5 দিব। এখন বারবার লিখার দরকার নেই। সায়েন্টিফিক ক্যালকুলেটারে কী করবো আমরা? এই যে চিহ্নটা আছে না, সাইডে যায়, এখানে 2 বার চাপ দিব, 1 2। 1-এর জায়গায় লিখে দিব কি 2 সমান সমান চিহ্ন দিব, মান চলে আসবে 0.8264। তাহলে আমরা লিখব 0.826। এভাবে সবগুলো বের করব। পরের বার 3 দিব, পাওয়ার 3 দিলে আসতেছে 0.751, 0.683, 0.621। 3 ঘর বা 4 ঘর নিব। এখন পিভি বের করার নিয়ম হলো 2 নাম্বার ঘরকে সিএফএটি এবং ডিএফ গুণ করতে হবে। এই 2টা ঘর গুণ করতে হবে, অর্থাৎ আমি এটা লিখে দিই। এই ঘরটা কত নাম্বার? 4 নাম্বার ঘর।
4 নাম্বার ঘর হবে 2 গুণ 3। যারা 1 নাম্বার ক্লাস দেখেন নাই তারা এই 2 নাম্বার ক্লাসটা বুঝবেন না সহজে, এই জন্য 1 নাম্বার ক্লাসটা একটু দেখে নিন। এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা আসছে, এটা গুণ করলে এখানে আসবে 20,650, 20,652, পরেরটা আসছে 20,490, 20,182। এর যোগফলটা নামাতে হবে, যোগ পিভি মানে টোটাল পিভি বের করতে হবে, টিপিভি। টোটাল পিভি আসতেছে 1,02,426। প্রশ্নে বলছে টিপিভি বের করে দেখাও না, প্রশ্নে বলতেছে এনপিভি বের করে দেখাও। এনপিভি সূত্র লিখে ফেলেন, টিপিভি মাইনাস এনসিও। টিপিভি দেওয়া আছে 1,02,426। এনসিও মানে মূলধন, কত টাকা বিনিয়োগ করছি আমি, 1 লক্ষ টাকা ডাকের উপরেই দেওয়া আছে। গত ক্লাসে এটা এই সম্বন্ধে অনেক আলোচনা করছি আমরা। তো 2,426 হলো এনপিভি। আমরা আনসার পেয়ে গেলাম, 5 নং প্রশ্নের উত্তর পেয়ে গেলাম এনপিভির মান। এখন যারা ক্লাস করতেছেন অবশ্যই 1 নাম্বার ক্লাসটা করে দেখতে হবে, নাহলে যে সিএফএটি কীভাবে বের করলাম সেটা আপনারা বুঝবেন না, কারণ প্রথম ক্লাসে আমরা সিএফএটি বের করা শেখানো হয়েছে। আচ্ছা, এখন তারা বলতেছে 5 নাম্বার করলাম, 6 নাম্বার রিকোয়ারমেন্ট। গত ক্লাসে আমরা 1 থেকে 5 পর্যন্ত সবগুলো রিকোয়ারমেন্ট শিখেছি। আজকে হলো 6 নাম্বার রিকোয়ারমেন্ট। 1 থেকে 4 পর্যন্ত শিখেছি, আজকে 5, 6 করে দিব, 7, 8 সবগুলো করে দিব। 6 নাম্বার রিকোয়ারমেন্টে বলতেছে যে বের করো, পিআই এর সূত্র অনেক সহজ। দেখেন এখানে কি টিপিভি মাইনাস এনসিও দিচ্ছেন না, এখানে ভাগ চিহ্ন দিয়ে দেন, টিপিভি ভাগ এনসিও। 100 দিতে পারেন, নাও দিতে পারেন। টিপিভি ছিল 1,02,426 ভাগ এনসিও হলো 1 লাখ। মান চলে আসে 1 ভাগটাকে নিচ দিয়ে দিই, কারণ এখানে নিচে দিচ্ছি যেহেতু। মান আসতেছে 1.024। এখন যদি এখানে সূত্রে 100 দিয়ে করা যাবে, তাহলে এখানে 5 দিতে হবে। যেমন এখানে মানটা আসছে কি 1.2024 এরকম আসছে। এখন যদি সূত্রে আমি এখানে পিছনে 100 দিতাম, দিয়েও করা যাবে, তাহলে যে উত্তরটা আসতে হয়তো বা 1,204, পিছনে একটা 5 দিতে হতো। দুইভাবে করা যায়, 100 দিয়েও করা যায়, 100 ছাড়াও করা যায়। 100 ছাড়া দিলে আমরা দশমিক উত্তর দিব, আর 100 দিলে পার্সেন্টেজ উত্তর দিব। তাহলে আমাদের পিআই শেষ। এবার 7 নম্বর বলতেছে এনপিআই বের করো। এই সূত্রটা কি লিখছিলাম, উপরে টিপিভি লিখছিলাম না, এবার লিখবো এনপিভি, নিচে এনসিও। এনপিভি কত আছে 2,426, এনসিও আছে 1 লক্ষ। 100 দিলে 1% উত্তর দিব, আর 100 যদি না দিই তাহলে উত্তর আসবে হলো 0.024। এনপিআইও আমরা বের করা শিখে ফেললাম। তো এনপিআই মান নিচে লিখে দিই, দেখা যাচ্ছে না হয়তো বা 0.024। তাহলে আজকে শিখলাম এনপিভি, পিআই, এনপিআই কীভাবে বের করতে হয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আবার বোঝানোর চেষ্টা করব। এখন লাস্ট রিকোয়ারমেন্ট, সবচেয়ে কঠিন, এই বইয়ের সবচেয়ে কঠিন রিকোয়ারমেন্ট, এটা হলো আইআরআর বের করতে বলছে। ফার্স্টে লিখে দিয়েছিলাম আইআরআর করতে হলে কয়টা ঘর লাগে, এনপিভির সঙ্গে আরও 2টা ঘর লাগে।
আইআর এর জন্য আরও 2টা ঘর লাগে, সেটা হলো এনপিভির সঙ্গে আরও 2টা ঘর লাগে। এই ঘর 2টা লাগতেছে কি IRR, IRR। এই ঘরের নাম ডিএফ, এটার নাম পিভি, সেম 2টা নাম, কিন্তু ডিএফ এর রেটটা আবার চেঞ্জ করতে হবে। রেট চেঞ্জ করার নিয়ম লিখে নেন আপনারা। এনপিভি যদি পজিটিভ আসে, হ্যাঁ বেশি আসে, এনসি হচ্ছে বেশি আসে, পজিটিভ আসে, তাহলে বাড়াতে হবে, পার্সেন্টেজ বাড়াতে হবে। এখানে রেটটা বাড়াই দিতে হবে। এখানে কত আছে 10%। যদি এখানে পজিটিভ আসে তো 10-এর জায়গায় আমরা বাড়াই দিব, 12% লিখতেছি। আপনি ইচ্ছা 20% করতে পারবেন ইচ্ছা। যদি আপনার বেশি আসে তাহলে এই পার্সেন্টেজটা, টাকা এখানে বেশি আসলে পার্সেন্টেজও বাড়াবো। অঙ্কে যদি টাকা এখানে কম আসে, ধরেন এখানে আসছে 90 টিপিভি আর এখানে আসছে 1 লাখ, তো বাদ দিলে -10,000 আসতেছে না? তখন এই রেটটা আমি ইচ্ছা মতো কমাই দিব। এখানে 10 আছে না, ইচ্ছা করে আমি 5-এ দিয়ে দিব। তাহলে আমি শর্টকাটে আরেকবার বলছি, যারা বুঝেন নাই আপনারা লিখে রাখেন। এনপিভি যদি পজিটিভ আসে তাহলে ডিএফ এর মান, আইআরআর এর ক্ষেত্রে ডিএফ এর মান বাড়াই দিতে হবে। আবার বলছি, এনপিভি যদি পজিটিভ আসে সেক্ষেত্রে আইআরআর বের করতে ডিএফ এর মান বাড়িয়ে দিতে হবে। 10-এর জায়গায় কত লিখবো? 12, 13, 14, 15, 20, 25, 50 ইচ্ছা মতো লিখতে পারবো। এনপিভি যদি মাইনাস আসে সেক্ষেত্রে ডিএফ এর মান কমাতে হবে। এখানে 10 আছে, আমি 5, 6, 7, 8, 1, 2 ইচ্ছা মতো কম ধরতে পারবো। তো এখানে যেহেতু বেশি আসছে জন্য আমি 12 বেশি বাড়াই ধরছি। 12 এইভাবে বের করব, 1 ভাগ 1 যোগ 0., এখানে লিখবো 10-এর জায়গায় 12 লিখবো। এই ডিএফ এর ঘর করার জন্য কি করব? 1 ভাগ 1 যোগ 12, এন এর মান ফার্স্টে লিখবো 1, যেহেতু 1 নাম্বারটা বের করতেছি। ক্যালকুলেটর দিয়ে যেভাবে করছিলাম এটা সেমভাবে করতেছি। মান আসবে হলো, করে দেখা একটা, আপনারাও করতে থাকেন আমার সঙ্গে সঙ্গে। (0.892) যখন এখানে এবার পাওয়ার 2 দিব, যে এই জায়গায় কি দিব? 2 দিলে মান আসতেছে 0.797। 3 দিলে আসতেছে 0.711। 4 দিলে আসতেছে 0.635। 5 দিলে আসতেছে 0.567। এখন গুণ করব, কোন ঘরটা গুণ করব? আইআরআর বের করতে হলে এখানে কয় নাম্বার ঘর? এটা 1, 2, 3, 4, 5, 6 নাম্বার ঘর। 6 নাম্বার ঘর বের করতে হলে যে সিএফএটি মানে 2 নাম্বার ঘরের সঙ্গে 5-এর গুণ করতে হবে। 2 গুণ 5, অর্থাৎ এটার সঙ্গে এটার গুণ করতে হবে। তো মানগুলো আমরা লিখে ফেলি। আমি আগে করে রাখছি, সেটা লিখে রাখছিলাম, আপনারা একটু চেক করে নিন। 10-20 টাকা এরকম কম বেশি হলে কোনো সমস্যা না। নতুন টিপিভি পেলাম 97,104 টাকা। শেষ আমাদের ক্যালকুলেশন। এখন অঙ্ক করতে হবে। রিকোয়ারমেন্ট কত? রিকোয়ারমেন্ট এবার হলো 8 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে আইআরআর বের করো। আইআরআর বের করো। সূত্রটা একটু জটিল, মুখস্থ করা খুব কঠিন হবে। আমি লিখে দিচ্ছি, শিটে আছে কিন্তু। এ প্লাস সি
সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, এটা হলো সূত্র। এখন সূত্রের কথাগুলো বাংলায় লিখে দিচ্ছি, এই জায়গায় মুছে ফেলি। হ্যাঁ, সূত্রের কথাগুলো বাংলায় লিখে দিচ্ছি, আপনারা বাংলায় লিখে রাখেন। এ হলো ছোট হার, এখানে একটা 10% ছিল না, আর এখানে আছে 12%। ছোট হার কত দুইটার মধ্যে? এই 10% মানে 0.10, এ হলো 0.10। বি হলো বড় হার, দুইটার মধ্যে 10 আর 12-এর মধ্যে বড় হলো 12, বড় হার 12% মানে 0.12। এখন সি হলো লাভ বা মুনাফা, পজিটিভ এনপিভি, বড় এনপিভি। হ্যাঁ, বড় এনপিভি লাভ বা পজিটিভ, বড় এনপিভি। আর ডি হলো ক্ষতি বা ছোট এনপিভি। বড় এনপিভি হলো যে আমরা যে এনপিভি বের করলাম 2426 টাকা, 2426 টাকা প্রথমে যে এনপিভি বের করলাম। আর ছোট এনপিভি বা ক্ষতি, এই যে দেখেন এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করছি, 97,000 টাকা পাইছি, অর্থাৎ 97,000 থেকে 1 লাখ যদি বাদ দেই তাহলে ক্ষতি বেরিয়ে আসতেছে মাইনাস আসতেছে হলো -2896, মানগুলো বসাই। এর মান হলো এখানে কত? 10% মানে 0.10। সি এর মান হলো লাভ 2426 টাকা, 2426 টাকা। ডি এর মান হলো ক্ষতি 2426 মাইনাস ক্ষতি আছে এখানে কত? 2800। এই অংশ মুছেই ফেলি, এটা তো কাজে লাগতেছে না আমাদের, এখানে বড় করে লিখে দিই। এর মান হলো 10% বলছে 0.10। সি এর মান হলো 2426। ডি এর মান হলো 2896। বি এর মান হলো 0.12, এর মান হলো 0.10। সবগুলো মান বসাই দিলাম আমরা। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর চাপার পালা। মাইনাস প্লাস হয়ে গেল, ক্যালকুলেটারের পুরোটা বসাই দিই 2426, আর এটা পুরোটা বসাবো ক্যালকুলেটারে 2426 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2896, সম্পূর্ণটা একসঙ্গে বসাই দিব আমরা। 2426 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 2896, আস্তে আস্তে 5322। 12 থেকে 10 গেলে 0.02। এখন এটা দিয়ে এটা ভাগ দিব, গুণ দিব 0.02 দিয়ে। 2426 ভাগ 5322 গুণ 0.202, পরে যোগ করবো, এটা যোগ, ফলাফল আসতেছে 10.91। 10.1091, এটা আয়ের মান চলে আসলো। আয়ের তো পার্সেন্টেজে হয়, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দিব, আসবে 10.91%। আজকের ক্লাসটা বেশ বোরিং ছিল এবং লম্বা চড়া ছিল, কিন্তু যারা আর কি 2টা ক্লাস করছে তারা এই ক্যাপিটাল বাজেটিংয়ের 90% প্রবলেমের সমাধান করতে পারবে, 90%। এই জন্য মনোযোগ দিয়ে ক্লাসটা আবার দেখবেন, সেভ করা তো থাকবেই। 2টা ক্লাস একসঙ্গে দেখে নেবেন। যাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা আছে, আবার ফিনান্সেও এই চ্যাপ্টারটা আছে। ধন্যবাদ সবাইকে,
ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আর যারা ম্যানেজমেন্টের ক্লাস করতেছেন এখন, তাদের বিকালে আবার ক্লাস হবে অতিরিক্ত আরেকটা। আল্লাহ হাফেজ।